يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب এ দুনিয়ার মানুষ একটা দৃষ্টান্ত পেশ করছি, মনোযোগ সহকারে শোনো। আমাকে বাদ দিয়ে যত দেবদেবীর পূজা করা হয় সবগুলোকে মিলাইয়া যদি বলা হয় একটা মাসি বানাও, সবগুলো দেবতা মিলেও একটা মাসি বানাইতে পারে? পারবে না? না পারবে না, পারবে না, পারবে না। আমার আল্লাহ আরো নিচে নেমে বলেন মাসি যদি ওই দেবতার সামনে থেকে কোনো ফল ফ্রুট কেড়ে নিয়ে যায়, মাসির হাত থেকে খাবারটাও রক্ষা করার ক্ষমতা তাদের। আমার আল্লাহ তারা নিজেরা দুর্বল, যারা পূজারী তারাও দুর্বল, যার পূজা করা হয় তারাও দুর্বল। এবার ইমানের আওয়াজে জবাব দিতে হবে, আমি আর আপনি যেই আল্লাহর কদমে মাথা নত করি সেই আল্লাহ দুর্বল না সবল? আর একটু মহব্বতে জবান সব খুলেন নাই, আমার আল্লাহ দুর্বল না সবল? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। করিম বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন যেন তোমরা আমানত সমূহকে তার তার হকদারের কাছে পৌঁছিয়ে দাও। আরো সহজ করে যদি বলি, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত সমূহকে তার তার হকদারের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন তোমরা মানুষের মধ্যে কোনো বিষয়ের মীমাংসা করবে তো ইনসাফের সাথে মীমাংসা করার নির্দেশ আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি, আল্লাহ অতি উত্তম উপদেশ তোমাদেরকে দিয়ে থাকেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ সব শোনেন এবং সব দেখেন। এই হলো মোটামুটি আয়াতের শাব্দিক তরজমা। শেষ অংশ থেকে একটা কথা শুধু আগে বলে রাখি, সেটা হলো আল্লাহ সব শোনেন, আল্লাহ সব দেখেন। এই কথার উপরে পরিপূর্ণ বিশ্বাস কি আমাদের আছে? এমন কোন জায়গা কি আছে যেই জায়গায় গিয়ে লুকায়া কথা বললে আল্লাহ শুনবেন না? এমন কোন জায়গা কি আছে যেই জায়গায় লুকায়া গিয়ে গুনার কাজ করলে আল্লাহ দেখবেন না? জোরে বলেন। নাই, নাই। তাহলে এমন কোন আওয়াজ নাই যা আল্লাহ শুনবেন না, এমন কোন কাজ নাই যা আল্লাহ দেখবেন না। অতএব আওয়াজের মাধ্যমেও গুনার কাজ করা যাবে না, কাজের মাধ্যমেও গুনার কাজ করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। বর্তমান দুনিয়ার সকল মুসলমানদের ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সমস্যা হলো আমাদের গুনাহ। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আশা করি জবাব দিবেন। সময় আমার কম, আমি একটু বেশি কথা বলতে চাই, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন বলে আমি আশা করছি। মুহতারাম হাজরিন, 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল, 500 বেডের মধ্যেই 500 জন রুগী আছে, প্রত্যেকের শরীরেই স্যালাইন লাগানো আছে। এমন রুগী 500 জনকে দিয়ে কতজন সুস্থ মানুষের সাথে যুদ্ধ করানো যাবে? বুঝাইতে পারি নাই। রুগী 500, সবার শরীরেই স্যালাইন লাগানো আছে, এমন 500 রুগী দিয়ে কতজন সুস্থ মানুষের মোকাবেলা করানো যাবে? মোটেও না। 10 জন সুস্থ মানুষ হলেই এই 500 জনকে পিটাইয়া হাসপাতাল থেকে কবরস্থানে পাঠাইতে পারবে, কারণ তারা রুগী, তারা অসুস্থ, মোকাবেলা করার মতো ক্ষমতা নাই। আজকে আমরাও দুনিয়াতে 200 কোটির মতো মুসলমান, কিন্তু আমরাও গুনাহের কারণে আমাদের কলব রোগে আক্রান্ত। গুনাহের রোগে আক্রান্ত হওয়ার কারণে 200 কোটি মুসলমান হওয়ার পরেও আজ ন্যায্য কথাটা বিশ্ব মঞ্চে আমরা সাহস করে বলতে পারি না। আমি বারবার একটি কথা বলে থাকি, হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি আল্লাহু আকবার আওয়াজে যদি গর্গবিন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে 4 রাষ্ট্র ইসরায়েল
নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হলো আমাদের গুনাহ। আমাদের গুনাহের কারণে আমরা দুর্বল, গুনাহের কারণে আমরা দুর্বল। আমরা যদি গুনাহগার না হয়ে নেককার হয়ে যাইতে পারি, নেককার যদি হয়ে যাইতে পারি, তাহলে দুনিয়াও আমাদের, আখিরাতও আমাদের।